আমরা ছোট ছোট মিছিল, ছোট ছোট মানববন্ধন করে শান্তির কারণেই আপনাদের বোঝাতে চাচ্ছি যেন অশান্তি সৃষ্টি না হয়। কারণ 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ ভক্ত পরিধান রাস্তায় নেমে গেলে তাদের আবেগ অনুভূতিকে কন্ট্রোল করা কষ্টসাধ্য হয়ে যাবে। তাই বলে ভাববেন না আমরা অল্প সংখ্যক লোক। আমরা কিন্তু সংখ্যায় ভোটারদের মধ্যে 3 ভাগের 1 ভাগ আমাদের মধ্যে আমাদের সাথে জড়িয়ে আছে। 4 কোটি ভোটার আছে সুবিবাদের। অতএব যারা আছেন দেশ পরিচালনার জন্য এবং যারা ভবিষ্যতে চিন্তা করছেন আমাদের সাথে সমীহ করেই আপনাদের কথা বলতে হবে, আমাদের পরামর্শ নিয়েই দেশ চালাতে হবে। আপনারা জঙ্গিদের পরামর্শে আজকে দেশ চালাচ্ছেন। আজকে প্রশাসন নীরব ভূমিকায় আছে, আমরা খুবই আশ্চর্য হচ্ছি। আমরা যদি আগামীতে এর কোনো সুরাহা না পাই ধর্ম উপদেষ্টার পদত্যাগ দাবি করে বসবো এবং আমরা রাস্তা থেকে যাব না। আমরা মরার আগে মরে গিয়েছি, আমাদের মরার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব মোনার সুলতানা মুন্নিয়াপা। জনাব মোনার সুলতানা মুন্নিয়াপা একটু কথা বলবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা অল্প বলার সময় নাই। এখন ধর্ম উপদেষ্টা, বড় উপদেষ্টাকে বলে আমাদের এই দল ভাঙতে পারে। সাধারণ জগৎ বড় কঠিন জগৎ। 26টি বছর ঘরে বাচ্চি যাবে, 14 বছর আমি ডাইরেক্ট অ্যাকশন কাজ করি। আমি যখন কোর্টে দাঁড়াই একসাথে 35 লড়াইকে দাবাতে পারি। সেটা শক্তি বাবা, শক্তি বাবা আমাকে ডাইরেক্ট কাজ করে দেয়। আমরা এই জগৎ ত্যাগ করে আসছি অলির জগতে। তাই আমরা মনে করি এই জগৎ এই জগৎ থেকে ভাঙাবার কঠিন ব্যাপার। ধর্ম উপদেশের প্রয়োজন আমি যাব। আমি সুপ্রিম কোর্ট আইনজীবী, আমার অধিকার আছে। একটা আইনজীবী হয়ে কেন এই জগতে যাই সেটা পর অনেক ইতিহাস শোনার সময় নাই। ইতিহাস আমরাই তৈরি করবো দেশে। এই দেশকে আমরা সব সুন্দর ভারত ভাঙা মানে এরশাদ যখন গোলাপ শাহ ভাঙতে অধপতন হয়েছে, তাই তারা ভাঙবেই, পতন হবে। আমি জানি আগুনের জগৎ, আগুনের জগৎ বড় কঠিন জগৎ, আগুনের জগৎ বড় কঠিন জগৎ, কাপড়ের জগৎ বড় কঠিন জগৎ। আমরা সবাই একত্র হয়ে তুমি লইয়া তোমাদের জন্য হয়েছি, আমি অর্থের জন্য না। আমি তোমাদের জন্য সেবা দিয়ে যাবো। আমি যতক্ষণ মাঝে আছি থাকতে পারবো না। আমি আমি তোমাদের মাঝে মিলিয়ে দিব আমার জীবন, রক্ত ত্যাগ করবো, তোমার মাথার ভাঙতে দিব। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই জিয়ারত এবং প্রতিবাদ সভার অন্যতম সদস্য এবং সমন্বয়ক জনাব এবং সুফি মাওলা সদরুল দয়ালের খলিফা ও সাধক জনাব নাসরউদ্দিন শাহ চিশতি, ইমামিয়া দরবার শরীফ চুনকুটিয়া। ইমামিয়া দরবার শরীফ চুনকুটিয়া। জয়